বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম অসংখ্য সুখবরের বার্তা নিয়ে। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন। আমি চাই এই সেবাটা সবার মাঝে সহজ সরল সুন্দরভাবে পৌঁছে যাক। আমরা মানবতার স্পর্শে প্রযুক্তির ছোঁয়ায় আপনাদেরকে সেবা প্রদান করে থাকি। আপনাদের যাদের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন। অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01711860261। আমি এখন থেকে মনে করছি যে যেই প্রতিদিনের যে কালেকশনগুলি আমি আপনাদেরকে বলবো অল্প অল্প করে, তারপরে যারা আমাদের এই কালেকশনের মধ্যে যদি কারো কোনো পছন্দ হয় আমি নামও বলে দিব। সেই নামগুলি ধরে আমাকে জিজ্ঞেস করলে আমি তাদের সন্ধান আপনাদেরকে দিতে পারবো। আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আমি সবসময় চিন্তা করি আপনাদের জন্য। আপনাদেরও আমাদের এই প্রফেশনটার প্রতি আপনাদের মায়া, মমতা, ভালোবাসা থাকতে হবে। সবসময় মনে রাখবেন, যার দ্বারা মানবতার কল্যাণ হবে মানুষের মধ্যে তিনি উত্তম, এবং আল্লাহ তার মাধ্যমে যদি কারো একটা মানুষের কল্যাণ হয় এটারও কিন্তু সওয়াব দান করে। তো সবসময় মনে রাখতে হবে আমাদের জীবন পরিচালনার যা দরকার সেটা হচ্ছে আমাদের নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা, মানুষের কল্যাণ, হজ, উমরা পালন, ভালো কাজ। আপনি জান মালের সদকা সবসময় দিবেন। এবং আপনি না জানা অবস্থা একটা অন্যায় করলেন, কিন্তু জেনে যদি অন্যায়টা করেন সেটা কিন্তু আল্লাহর তরফ থেকে সেটা প্রার্থিত হয়। সেজন্য সবভাবে ইনকাম করতে হবে, সত্যের পথে থাকতে হবে, লোভনীয় কোনো কিছুতে যাবেন না। আপনারা অনেকেই লোভে পড়ে যান, লোভেই যেখানে সব ধ্বংসের মূল। আমি একজন সামান্য ক্ষুদ্র মানুষ, এই ক্ষুদ্র প্রফেশনে দেখেন অনেকেই আছে ব্যবসায় মুনাফা করে। আমি এখন লজ্জা লাগে, এখনও 8 জনের মতো ওরা ছেলে আছে, মেয়ে আছে, তারা বিভিন্ন জায়গায় কাজ করে। বিভিন্ন আমার দুপুর হলে তারা হয়তো রিজিক যে মানুষের কি এটা কল্পনা করে পাবেন না। নিঃস্ব হাতে আপনাদের মাঝে আসছে। আপনাদের কারো না কারো দোয়ার বরকতে হয়তো এই যে মানুষগুলি রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। সবাই এসে বলে যে আপনাকে দেখতে আসেন। তো এই যে আমি ওরা তো জানে যে আমি হয়তো অনেক কিছু মালিক না। আমার যা এই পরিশ্রম মেধা খাটিয়ে যা আর্ন করি, আমি মানুষের কল্যাণে কাজ করি। আমার নিজের ব্যক্তিগত কোনো সুখ স্বাচ্ছন্দ্যের জন্য না। তবে হ্যাঁ, নিজে ভালো না থাকলে আবার অন্যকে ভালো রাখা যাবে না। তাই বলে আপনি অর্থ বিত্ত জমা রেখে আপনি কৃপণতা করে আপনার সন্তান করে সব শেষ করে দিবেন, অর্থ উপার্জন করবেন অন্যায়ভাবে, অবৈধ পথে। সেই অর্থের তো কোনো মূল্য নাই। আগে নিজে ভালোভাবে থাকবেন, নিজে নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী করে ভালো কাজ করে মানুষের কল্যাণ করবেন। এটাই তো সবচেয়ে বড় শান্তি। কেন ব্যবসায়ী মুনাফিকি করতে হবে? এই যে এখন বর্তমানে যদি আমরা মনে করি যে বিভিন্ন জায়গায় মনে হয় চাঁদা না দিলে নাকি জিনিসপত্র, মূল কথা হচ্ছে আমাদের দ্রব্যমূল্য। এটা অবশ্যই কমের মধ্যে আনতে হবে। মানুষ একটা প্রফেশন দিয়ে তারা 1000 কোটি টাকার মালিক হয়ে যেতে চায়। এটা রাজনীতি হোক, ব্যবসা হোক, যে কোনো কিছু না। কখনো ক্ষমতা কি একটা দায়িত্ব এবং কর্তব্য। এই দায়িত্ব কর্তব্য পালন করার জন্য আপনার যা লাগবে তাই করবেন, কিন্তু আরও কিছু করতে যাই কিন্তু মানুষ সব হারিয়ে ফেলে। সেজন্য প্রথম থেকে এই যে আমি আমার প্রফেশনে আছি, আমার যদি কোনো ভুল হয় আপনারা অবশ্যই আমাকে জানাবেন। কারণ মানুষ তো আর ফেরেশতা না, মানুষের তো ভুল হবেই, এটাই নিয়ম। তো এই মুহূর্তে আসলে বেশ কিছু পাত্রী আমাদের কাছে আসছে, যেগুলি পাত্র দুইটাই আমি বলবো। আমি পাত্রও চাচ্ছি, পাত্রীও চাচ্ছি। পাত্রী হচ্ছে ইসরাত, ওর ডেট অফ বার্থ হচ্ছে 93, অবিবাহিত, 5 ফিট 4, এডুকেশন হচ্ছে MBA, ফার্মাসিতে মাস্টার্স করছে, MBA করেছে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একটা খুব ভালো একটা ইয়েতে ফার্মাসিউটিক্যালে। ওদের ফাদার হচ্ছে মারা গেছে, মাদার আছেন। ওদের বাসা হচ্ছে উত্তরাতে। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুবই ভালো। ওরা ভালো একটা ছেলে চাচ্ছে, চাকরিজীবী হোক, ব্যবসায়িক, ভালো একটা ছেলে। আরেক ভাই তার ছেলে মেয়ে দুজনের জন্য দিল। মেয়েটা এত সুন্দর, মেয়ের নাম হচ্ছে সুরাইয়া। ওর ডেট অফ বার্থ হচ্ছে 99, হাইট হচ্ছে 5 ফিট 3। ও MBBS করছে ফাইনাল ইয়ারে।
এখন ইন্টার্নশিপ করতেছে, ইয়েতে ইউএসএমএলই করতেছে, আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। ওর ভাইটাও খুব ভালো। ওর জন্য একটা আমেরিকা থাকা যদি ছেলে থাকে ভালো হয়, ডাক্তার হতে পারে, বা বাংলাদেশেও ডাক্তার হলে হবে। আরেকটা পাত্র, ও হচ্ছে মাহমুদের ডেট অফ বার্থ হচ্ছে 92, হাইট হচ্ছে 5 ফিট 8, ও লেভেল এ লেভেল, ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আইবি থেকে মাস্টার্স করছে, এমবিএ করছে, প্রফেশনাল বিজনেস কনস্ট্রাকশন এবং বিভিন্ন জায়গায় তার ব্যবসা প্রতিষ্ঠান আছে বিদেশের সাথেও। তো ওদের বাসা এখানে বাড়িধারাতে, 6 তলা নিজের বাড়ি। বাবা হচ্ছেন, ফাদার হচ্ছেন, উনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, এখন রিটায়ার্ড। আর দুই ভাই বিসিএস। ওরা একটা ভালো একটা সুন্দর মেয়ে চাচ্ছে। আরেকটা আপা আসলো তার ছেলের জন্য। ছেলের নাম হচ্ছে, ছেলের নামটা দেয় না নাকি ইনফরমেশনও, নাবিলের ডেট অফ বার্থ হচ্ছে 95, হাইট হচ্ছে 5 ফিট 5, দেখতে একটা মাল্টিনেশনাল কোম্পানিতে আছে, মধ্যবিত্ত পরিবার, নিজের বাড়িটি আছে, খুব ভালো চাকরি করতেছে। ওর প্রফেশনটা হচ্ছে মাস্টার্স অ্যান্ড কম্পিউটার সায়েন্স স্টুডেন্টস থেকে করে সে এখন জব করতেছে, ভালো অবস্থানে আছে। আরেকটা পাত্র, ও হচ্ছে শাওনের ডেট অফ বার্থ 94, হাইট হচ্ছে 5 ফিট 7, ও হচ্ছে কোরআনের হাফেজ এবং বিএসসি ইঞ্জিনিয়ার চুয়েট থেকে করেছে, বুয়েট থেকে আবার এমবিএ করেছে। ও এখন সরকারি একটা জব করতেছে, খুব ভদ্র, এবং সে হচ্ছে কোরআনের হাফেজও। কিন্তু এটার মূল্যায়ন তো পৃথিবীর কোনো শিক্ষার সাথেই হবে না। তো এই ছেলেটার জন্য একটু ধার্মিক একটা ভালো মেয়ে চাচ্ছে ওনারা। আরেক বোন, সে হচ্ছে তার বাসা হচ্ছে, সে হচ্ছে গুলশানে, ওর ডেট অফ বার্থ 85, ও হচ্ছে মাস্টার্স ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে, এখন একটা মাল্টিনেশনাল কোম্পানিতে জব আছে। ওর 40-এর মতো বয়স হয়েছে, নামমাত্র একটা ডিভোর্স। ওদের গুলশানেই বাসা। ওরা একটু চাচ্ছিল ভালো একটা ছেলে, যদি মেয়েটা দেখতেও সুন্দর। আমি বলছি ঠিক আছে। তো এইভাবে আমাদের কাছে প্রতিদিনই যারা যারা আসবে, আমি আপনাদের মাঝে আসবো প্রতিদিন। আপনাদের দোয়ার ভালোবাসা চাই। আপনাদের দোয়া না থাকলে হয়তো আমার এই প্রতিষ্ঠানটি পরিচালনা করা সম্ভব না। আমি আপনাদেরকে আবারও অনুরোধ করছি, আপনারা আমাদের পাশে থাকবেন, আমরাও আপনাদের পাশে থাকবো। পৃথিবীতে এটাই নিয়ম। এই যে মানুষের বিবেক কি, অনেকে বলে আপা কাজগুলি করে দেন, সব দিব। আমি এটারই, মানুষের বিবেক তো নিজের বিবেকে প্রশ্ন করতে হবে। যেমন বিবেকহীন মানুষ আমরা, এই যে রাস্তা এখন এই যে ছাত্ররা বিভিন্ন কাজ ওরা কিন্তু নিজ উদ্যোগে করছে, কিন্তু আমাদের তো একটা বিবেক। আমি তো ওদেরকে দেখে আমার চোখ দিয়ে পানি চলে আসে যে আল্লাহ, তারা নিঃস্বার্থভাবে করতেছে, কিন্তু তাদের পাশে তো সমর্থবান মানুষের দাঁড়াতে হবে, তাদেরকে উৎসাহ দিতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বর্তমান যে সরকার গঠন হয়েছে তাদেরও কিন্তু এই যতদিনই থাকুক, তারাও কিন্তু একটু কর্মসংস্থানের ব্যবস্থাটা হলে ভালো হয়। জিনিসপত্র দাম নিয়ন্ত্রণে থাকলে আর কিচ্ছু চায় না, আমরা সাধারণ মানুষ যাতে ভালো থাকি, সব কিছুর দাম যাতে সামঞ্জস্য থাকে, এবং যেখানে মানুষ লাগবে 4 জন, সেখানে আমি একজনই সব রাজত্ব করবো, এরকম না। প্রত্যেকটা সেক্টরে যদি বেশি বেশি লোক নিয়ে তাদের অল্প অল্প, একজনই সব খাবে তা না, অল্প অল্প করে বন্টন করে দেওয়ার মাঝেই কিন্তু আমরা সামঞ্জস্যটা ফিরে পাবো। আমি সামান্য ক্ষুদ্র একটা প্রফেশনে আছি, এই প্রফেশন থেকে আমি আমার মতামত প্রকাশ করছি, প্রকাশ করার কোনো অধিকার থাকবে না, এই ধরনের যাতে কোনো চিন্তা না। আর যারাই দেখি যে আসে নতুন, তারাই বলে যে আমরা সব কিছু করে দিব। তো এই যে মানুষগুলি, যে আমরা স্বাধীনতার পর থেকে যে দেশের একের পর এক সরকার আসছে, যে তারা তাহলে কি করবে, সেগুলিও কিন্তু একটা চিন্তার ব্যাপার, যে আমি এসেই সব ঠিক করে ফেলবো, আমি কোনো দুর্নীতি করবো না। আমি কিছু না, দুর্নীতি কোনটা? দুর্নীতি যেটা আপনার মানে এক দুর্নীতিগ্রস্ত আমি তাকেই মনে করি যে নাকি আপনার উপকারের স্বীকার করে না, যে কিনা আপনার একটা বৈধ একটা জিনিস সেটাকে সে অবৈধ করে সে নিজে এটা বহন করছে। এটার মূল কারণটা হচ্ছে আমাদের দেশ গণতান্ত্রিক দেশ। আমাদের দেশের নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি আমরা ঠিক করব, যার যার ভোট দিতে দিব, যে ক্ষমতায় যার মানুষ বেশি তাকে চায়, সেই ভোটের মাধ্যমে আমরা পাবো। এই ভোটাধিকারটাই আমাদের বেশি মেন দরকার। তাহলে দুই পক্ষ যখন সমালোচনা যেমন আমরা করতে পারবো, তখন কিন্তু আমাদের সব কিছুই কিন্তু সব সামঞ্জস্য। এত মানুষকে এত তেল মারতে হবে না, কোনো কিছু না যে আরে আমাকে তো তাহলে সে ভোট দিবে না। যেমন আমরা সাধারণ কর্মী, সাধারণ মানুষ, আমরা যখন যেই ক্ষমতায় ছিল, আমরা হয়তো একটা মানবিক কারণে কত জায়গায় গেছি, একটা
একটা মানুষ যদি উপকার করতো, আজকে আমি তার জন্য আমি নামাজ পড়ে পড়ে দোয়া করতাম, আল্লাহ তার বিপদ আপনি সারিয়ে দিন, বিপদ সারিয়ে দিন। আমি একটা মানুষের কাছে কোনো সহযোগিতা পাইনি। প্রত্যেকটা মানুষ অহংকারী হয়ে গেছিল। হয়তো অনেক ছবি তুলেছি তাদের সাথে, অনেক কষ্ট করি, এইটা তখন এই ব্রেনে ছিল না। আসলে আমরা সবাই একটা অন্ধকার জগতেই মনে চলে এসেছিলাম। আমি তো বলি যে এটা কি কোনো আমাদেরকে মানে অন্ধকার জগতে থাকার কারণে কিন্তু আমরা সব মনে করছি এটাই সব। তারপরে দেখলাম আল্লাহর কি বিচার। তো সেজন্য সবসময় মনে রাখতে হবে, আমি আমার সততা দিয়ে মেধা পরিশ্রম দিয়ে গিয়ে যাব। আমার সন্তানের জন্য রাখতে যে আমি সব কিছু অবৈধ করব, সেই চিন্তা আর করবেন না। আপনার সন্তানের জন্য আপনি করবেন, সেই সন্তান কিন্তু আপনার ওর সন্তানের জন্য করবে। অতএব নিজে সততার দিয়ে ইবাদত বন্দেগী দান দক্ষিণা সবার মাঝে করে নিজে ভালো থাকেন। সন্তান সন্তান করে সব জীবন শেষ করবেন না, ক্ষমতা দিয়ে কিছুই হবে না। আপনি 1000 কোটি টাকার মালিক, আপনি একটা ঘরে বন্দী, এই অর্থের তো কোনো মূল্য নাই। আমি সকলের কাছে আমি দোয়া চাই, দোয়া চাই, দোয়া চাই আমার এই প্রতিষ্ঠানের প্রতি যাতে কোনো বদ নজর না আসে, কোনো মানুষ যাতে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে আমাকে হয়রানি না করে। আমি আপনাদের সাহায্য সহযোগিতা চাই, আমি সহযোগিতা চাই, দোয়া চাই। সবাই ভালো থাকবেন। আমি এতটুকু বলতে পারি যে একটা ফোন নাম্বার দিচ্ছি, ইনশাল্লাহ আপনাদের বিয়ে হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র জানি। হ্যাঁ, খুব সমস্যা তো হচ্ছেই, কারণ অফিস ভাড়া টাড়া দিতে পারছি না, কিন্তু আমি আমার মানুষগুলি যে একটা দৈনন্দিন আমি যে তাদেরকে একটু রিজিকের ব্যবস্থা করতে পারছি আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসা থেকে বারবারই ফোন আসতেছে, তো আমি বলছি কয়েকদিন ধরে বের হতে পারছি না, যে আমি কয়েকটা দিন দেখবো, তা না হলে আমার একটা গলার চেন আছে, আমি ওটা বিক্রি করে আপনাদের খাবারের ব্যবস্থা করবো। এখন কী হবে, এত অর্থ বিত্ত জমা রেখে মানুষের যদি কষ্ট থাকে, এটার কোনো মূল্যায়ন নাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ নামে কাজ শুরু করলাম, অনেকগুলি মানুষের দায়িত্ব আমার, আমি যাতে ওই দায়িত্ব পালন করতে পারি সেই তৌফিক আল্লাহ মহান আপনাদের। আমি সকলের মাধ্যমে আমি আমার আল্লাহর ঘরে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আমার প্রিয় নবীজি রওজা মোবারকের সালাম দেওয়া পৌঁছে দিলাম, হযরত শাহজালাল শাহপরান মাজারে সালাম দেওয়া পৌঁছে দিলাম, আজমির শরীফের সালাম দেওয়া পৌঁছে দিলাম। আজমির শরীফের খাদেম ভাই প্রতিদিন আমার জন্য দোয়া করতেছে। আমি বলছি ভাই, যেদিন রিজিক রাখবে তখন পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আপনি দোয়া করে না যাতে খাজা বাবার দরবারে যেতে পারি, আমার দিল্লি যেতে পারি, আমার আল্লাহর ঘরে যেতে পারি, আমার প্রিয় নবীজি রওজা মোবারকে যেতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।